বন্ধুরা এখন আমরা বেরিয়েছিলাম ভিডিও করতে, তো এখানে কলা পাতা কাটা হচ্ছিল, তারই মাঝখানে কলা পাতাও কাটা হলো। আর আমাদের এক সাবস্ক্রাইবার দাদা হাই করে দাও, ব্যাস দারুণ, খুব ভালো লাগলো, দাদা আমাদেরকে চিনতে পেরেছে। রেগুলার একদম ভিডিও দেখে, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও এইভাবে দেখার জন্য, সাপোর্ট করার জন্য। তো এইভাবে আপনারাও কিছু বন্ধু থাকলে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো লাগে। তবে আজকে আমাদের দাদা সাবস্ক্রাইবার আমাদের সাথেই যাবে, ওই জায়গাটায় দেখা হয়েছে রাস্তার মধ্যে, দাদা বললো চলো তাহলে ওই দিকটাতে গিয়ে মাছ ধরা যাক। ভীষণ হ্যাপি যে আজকে দাদাকে সামনে পেয়েছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমার যে দাদার সাথে আমি দেখা করব এবং সাথে গিয়ে মাছ মারবো। আজকে আমার অনেক দিনের ড্রিম পূরণ হচ্ছে, একদম সত্যি ভালো লাগলো। তো চলো দাদা আজকে আমরা বসবো আমাদের মতো করে, তুমি বেস্ট জায়গা থেকে চুজ করবা, বসবা মাছ ধরবা, আমাদের সাথে কোনো অসুবিধা নেই। তো আজকে দাদাকে নিয়ে আমরা এনজয়মেন্ট করবো, সাথে থাকবেন ভিডিও, দারুণ মজা হতে চলেছে। একদম চলো। বন্ধুরা আজকে আমাদের মাছ ধরার জায়গায় আমরা চলে এসেছি। তো দাদা নিজের মতো করে একটা জায়গা চুজ করছে, দাদা এখানে আরাম করে ধরবে, মাছ ধরে ওনার মতো উনি মাছ ধরুক, আর আমরা একটু সাইডে গিয়ে যাচ্ছি। তবে আমরা একটু আসলাম আলাদা মাছ ধরতে, দাদা ধরছে একটা আলাদা ধরনের মাছ, তো আমাদের দুজনের ধরনটা আলাদা, তার জন্য আমরা একটু সাইডে যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে আমরা কতটা কি সাকসেস হতে পারি। তো চল তাহলে নাকি, হ্যাঁ তো চলুন বন্ধুরা আপাতত যাওয়া যাক, এখানে আপাতত দাদাকে রাখি, আমরা একটু বেরোই। দাদা আসলাম, ওকে হ্যাঁ আসছি। তো বন্ধুরা আজকে হচ্ছে এই আমাদের জায়গা, একবার দেখুন খালি একবারে আল, মানে ডাইরেক্ট পুরো খাড়াখাড়িভাবে কেটে গেছে। তো আজকে আমরা এখান থেকে মাছ ধরবো। তো সঞ্জয় চল তাহলে নামে যাক। এটা নামার জন্য নিচে, হ্যাঁ যেরকম পাহাড়ে নামে যে সাপোর্ট নিয়ে একটু তো হেল্প হচ্ছে, এটাতে সাপোর্ট পাওয়া যাচ্ছে একটু। ওরে 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 বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। ও সঞ্জয় দাদা একটু জায়গা দেখ, ফাইনালি টাইমে গেলাম। না ওই ফাঁকে কি আছে, ওই যে পাশের সেকেন্ডটাতে, হ্যাঁ ওটা তো দেখি কি বলিস, কোন মাছ? কিন্তু ছাতি মাছ, পোনা মাছ, শোল মাছ এগুলো হতে পারে, কিন্তু জায়গাটা ভালো আছে, জায়গা কিন্তু তো বন্ধুরা আজকে আমি স্পেশাল অন্য চারা এনেছি মাছের জন্য। তো সেটা ছিল মিষ্টির রস, মানে মিষ্টির গাছ যেটাকে বলে, আর তার সঙ্গে আছে হিমুল। সেটাকে ভালো করে হিমুলটাকে মধ্যে মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে রাখছিলাম, মানে সকাল থেকে ডুবিয়ে রাখছি। তো দেখুন কালারটা কী আসছে, একদম মনে হচ্ছে গুড়। একটু খাওয়া করছি, গন্ধটাও তোর গুড়ের মতোই না, একটা খুব একটা ভালো মানে বাজে গন্ধ না, গন্ধটা ভালো আছে। তো খাই নেবো নাকি? আর খাওয়া যাবে, যদি কাউকে বলি না গুড় খায় তো খাই নিবি। তো বেশি দূর করবো না, আজকে আমরা সামনে চার করবো, প্লাস শোরটা সামনে একদম নেই, দূরে করবো না, আজকে অল্পই করি, বুঝলি? হ্যাঁ বন্ধুরা আমার ফার্স্ট হোক, সঞ্জিদা বসি বান্ধব, সারা জীবনই বসি বাঁধতে থাকবে, আর আমি ফার্স্ট হোক করে দেবো। ফার্স্ট হোক করতে তো মাছও পাইনি, আর আমি ছিপটা এখন বসি, কখন খুঁজে পাবো কে খালি। হ্যাঁ ফার্স্ট হোক। পুটিগুলো সাইজ কিন্তু ভালো হয়েছে রে, তুই দেখ পুটিতে পুটি ভালো ভালো মাছ পেয়েছে। ফার্স্ট একটা রুই উঠে যাচ্ছে। বন্ধুরা আমার ছিপের বান লাগিয়েছে আলাদা, আমারটা আবার খাচ্ছে, আমারটাও খাচ্ছে। কি রাম কেমন করে উঠে আসতে বড় মাছ লাগে, এখানে মাছ বেরিয়ে গেছে, মাছ খাচ্ছে। এটাই অনেক। এখানে আমরা পাউডি দিচ্ছি, এখানে পুঁটি মাছ চলে আসছে। এই রাম বড় ছিল রে, মানে মানে তাই বলে বড় মাছ ভাবিস না, পুঁটি বড় বড় পুঁটি ছিল, বড় পুঁটি। স্রোত ধরে গেল। উঠছে উঠছে উঠছে, বাহ সাবাস। এই পুঁটি বনি আমি করলাম না, গেল সব। বন্ধুরা দেখুন পুঁটি মাছ আমি করে নিয়েছি বনি,
কি রে ভাই এটা কোন ফার্স্ট বনি বন্ধুরা, ফার্স্ট না ফার্স্ট সেকেন্ড ফার্স্ট বনি, তাই নাকি? ফার্স্ট ছিল এটা তো। ফার্স্ট না সেকেন্ড বনি সোমনাথ পন্থ ঠিক সেকেন্ড বনি ঠিক। সেকেন্ড মর্নিং কিন্তু তোর কাছে। ও, আমি তো পুটি মাইরে ভাসাই দেবো আজকে ভাজি। দেখ এই যে চেলা চেলা। চেলা? হ্যাঁ চেলা, চেলা তো আছে। বাহ তাহলে প্ল্যানটা চেলা তো আছে, মেইন টার্গেটই তো ছিল চেলা। পুঁটি উঠতেছে সে অসুবিধা নাই, চেলা দিয়েই ধরবো। এই যে চেলা বন্ধুরা দেখুন, দারুণ দারুণ। সঙ্গীরা খালি এমন এমন করে খালি উঠাচ্ছে না। বড় 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 হবে না? না না বড় মাছও লাফাচ্ছে বন্ধুরা উঠি দেখ আমি মনে করলাম বললাম নে সোমনাথ আমি ফার্স্টে আছি এখন, দেখ কইছে দুইটা ধরে নিচ্ছি। কে ওর সময় তো চেলার পুড়ে যাচ্ছে কি করছে? উঠি ওখানেই দিব আমি। সাইজটা ছোট আছে তাও ঠিক আছে নে বন্ধুরা আরেকটা চেলা ধরলাম। চেলা এই যে চেলা। ইস ভালো তো চেলা দিতে হ্যাঁ আবার একটা পুডি এদিকে বড় মাছ লাগালে বড় মাছ আছে মানে? আছে তো, দূরে ফেলতে হবে তো, দূরে দূরে ফেলছি বুঝলা? ফেল দূরে বলতে কি কম জল না, বেশি জল দিয়ে দেবে। তোমরা তুই তো বলে জল বেশি দিস। সবচেয়ে বড় আছে পুডিটা বলে এখানে বড় বড় আছে তো, ওই জন্যই তো এখানে ফেললাম আমি। ধর ধর বড় সাইজ আছে। করিস না, খুব কষ্ট ধরা, খুব কষ্ট। ও দারুণ দারুণ। কি সোনা কাপাই দিচ্ছে টোপে 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 কৌশিক সোনা তো কাপাইছে আমরা কি করতেছি কাপাই দেবো, কাপাই দেবো। দারুণ দারুণ। কৌশিকে বড় পেতে পারে হ্যাঁ, আমি আবার পুটি। বাহ কি রে ও তো পুটি ধরে যাচ্ছে রে এই রাম, মাছটা কোথায় লাগাইছে এই এখন দেখতে দেখো, এই যে সাইজ কি। হ্যাঁ পুঁটি মাছের সাইজ। আর ওখানে জঙ্গল কি না, জঙ্গলটার মধ্যে এরা বড় বড় ওপেন জায়গাটাতে আছে, মানে বেশি জঙ্গলে দিলে তখন আবার বাচ্চাগুলোকে পাবে। আর এরা বড় তো ওই জন্য এরা বেশি জঙ্গলে নাই। মনে হয় ভাতটা বসাই দিলে খুব ভালো হয়। বসি কাজটা কিন্তু আগায় থাকবে। শিয়ালে অত্যাচারে পরে যেতে পারবি না যা তুই চলে যা উপরে ভাতটা। সাইজ দেখ কত বড় হ্যাঁ চলো খাওয়ার মাছ হয়ে ধরে নিবে এই দেখুন খালি সাইজ, সেই সাইজ। তাহলে ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ বসা 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 বসা, লেট করলে আপনি বসা। এই আরেকটা বন্ধুরা দেখুন, আমার পুঁটিগুলা কিন্তু এ ক্লাস সাইজ, বুঝলি সঙ্গীতা? ওটাই তো যা দেখছি সব বড় বড় পুঁটি, সব বড়। বাবা রে, এই চালা সাইজ দেখ, চালা সাইজ। এই দেখুন বন্ধুরা, এই কি বড় সাইজ দেখ, এই সাইজটা তো বাম্পার সাইজ কি দারুণ সাইজ। ওরে বাপরে কি সাইজ, দেওয়ার সাথে সাথে ডুবাই নিয়ে মুখের খবর। যেগুলো আগে দুটো চালা ধরছিলাম ওই জাল ফুটা দিয়ে ওই একই কেস বেরোয় গেছে, ওই জন্য জালটাকে একটু তুলে রেখেছি, এটাকে আবার তুলে দিলাম, এই দুটো আবার বেরোয় গেল। তার মানে ওইখানে দাদাটা মনে হয় বড় মাছের জন্য আছে খালি। হ্যাঁ তো বন্ধুরা আমরা তো ছোটো মাছই ধরছি আজকে, বড় মাছের আশায় নেই। ওই জন্যই বলেছিলাম প্রথমেই যে দাদা আজকে একটু আলাদাভাবে টার্গেট নিয়ে এসছে। তবে আমাদের টার্গেটটা ছিল ছোট চেলা মাছের, তবে চেলাটা তো হচ্ছে কম, পুঁটিটা হচ্ছে বেশি, তবে সেটাই ধরবো আজকে। পুটি ওই জন্য উঠতেছে না যে বন্ধুরা আরেকটা চেলা মাছ, এটারও সাইজ ভালো, এগুলাই খাচ্ছে বড় বড় সাইজের, এটাও চলে যাক। বন্ধুরা আরেকটা চেলা। আজকে কি রে তোরা কি কেউ মাছ ধরে দিবি না আমাকে? আজকে কি আমি ধরবো একা? সেই আবার দেখুন চেলা। হ্যাঁ চেলাগুলোর সাইজ কিন্তু ভালো। দে নেট দে তাহলে যা তুই ওই মাছটা দুজনে নিয়ে মিলে কাটাকাটি করি যা, তাহলে আমি একটু মাছটা ধরি। আজকে তোদের কপালে মাছ নাই। এই যে বন্ধুরা আজকের মাছটা খালি দেখুন, 2-4 কেজি তো হয়ে গেছে না 2-4 কেজি একটু জানি না, খাওয়ার মাছটা হয়ে গেছে তবে একবার ভালো মতন দেখা খালি। এই পারে দেখিস, এই পারে ফুটা আছে কিন্তু ওই পাশে আর কোথায় পড়বে ওই এইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই গেল গেল কি গেল, পুঁটি গেল, তাও বড় থেকে পুঁটিটা পাঠায়। খাওয়ার মাছ হয়ে গেছে এই যে দারুণ দারুণ, অনেক কটা আছে, অনেক কটা আছে। ওই যে ওদিকেও আছে চেলা আছে এই যে হ্যাঁ এই জালটা চেলা ধুয়ে নে, ধুয়ে নে, ওর মধ্যে মাটি পড়ে গেছিল আমার এখানে পায়ে বসতে গিয়ে। এই যে এবার উপরে যে কাটাকাটি করে নি এটাকে। তো বন্ধুরা আজকের মতো মাছ ধরা এখানে ইতি করলাম। আর একটা মাছ মাছ কি শুধু শোল মাছের জন্য দিয়ে রাখছি এক জায়গায়, সেটা দেখাইনি আপনাদেরকে, এই জঙ্গলটার মধ্যে দেওয়া আছে।
অনেকক্ষণ ধরেই লাফালাফি করতেছে, কী হবে জানি না, ফেলে দিলাম, দেখা যাবে যা হবে। তেল গরম, ছাড় ছাড় মাছ ছাড়, মাছ ছাড়া দিলাম মাছ ছাড়। আর ওই দাদা কই আমাদের, দাদাকে ডাক একটু, যাই আছে কম বেশি। দাদাকে রাখি না, একটু ভাত কম বন্ধুরা খুব ব্যস্ত, কারণ সেই এক সময় গেছে আমাদেরই পাশে বসে অবশ্য বড় মাছের জন্য। আমরা তো যাচ্ছে কৌশিক এখন আর ডেকে নিয়ে আসতে, তো এখন অল্প একটুকু যাই মাছ ধরেছি, কারণ মাছ তো আর সেরকম সফলতা না দাদা পেলো আর না আমরা এই ছোটো ছোটো মাছ ধরলাম। তবে আমরা যেটা ধরতে এসেছিলাম সেটা পেলাম, কিন্তু সেটাও পাইনি। আবার চেলা মাছ ধরতে আসছে, নিয়ে আসছিলাম চেলা মাছটা একটু আলাদা ধরনের ধরতে চেয়েছিলাম বন্ধুরা, টোটালি ফ্লপ বলতে গেলেন, আমাদের নিজেদের কাছে ফ্লপ। যেটুকু মাছ পেয়েছি এটাই খাওয়া দাওয়া হবে আজকে। কিন্তু জল যেখানে নদীতে নেমে গিয়েছে এটা আশাই করতে পারিনি। আমরা একদম টোটালি মানে আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগতো, তবে আর কি বলবো, সব প্ল্যানটা একদম গড়বড় হয়ে গেল। ভেবেছিলাম যে এর আগে যখন এসেছিলাম তো চেলা মাছগুলো একদম জলের উপর দিয়ে মানে দেখা যাচ্ছে লাফাচ্ছে, তো আমরা ভেবেছিলাম জাল নিয়ে আসলাম, প্ল্যান করেছিলাম অনেক কিছু, কিন্তু জল ঢেলে নামলো, কিছু হলো না সেটা, আর কি বলবো। তো যাই হোক, এটাই খাই, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই, কারণ বেলা ডুবতে আসলো, যেতে হবে অনেকটা রাস্তা হেঁটে জঙ্গলের মাছ দিয়ে। তো মাছ ভাজাটা হলেই একটু খেয়ে বেরিয়ে যাবো। আর আমাদের ভিডিওতে না খেলে তো হয় না, কেন মাছ ধরা খুব খাটনি বিষয়। এই পুঁটি মাছ ছোটো ছোটো ধরার বিশাল টাপ ব্যাপার, আর সকাল থেকে ধরছি, মোটামুটি খিদে তো পাবি, তো খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তাদের একসাথে দাঁড়িয়ে দিয়ে খাচ্ছি। তো অল্প একটুকু মাছ ভাজা ওই খাওয়া দাওয়া হচ্ছে, আর তার সাথে আলু ভাজা, এই যে একদম একদম তো চলবে এটা দিয়ে। এখন কি করবো, আর দাদা মাছ তো আজকে কিছু পাওনি তুমি? না তেমন না, একটা দুটো মতন আমরা ওই টার্গেট নিয়েছিলাম, কিন্তু চেলা মাছের টার্গেট নিয়েছিলাম, পেলাম পুঁটি মাছ। আর দাদা আসলে একটু বড় মাছ ধরার জন্য, তবে পাইনি, মানে ব্যর্থই বলতে চলে। আমরা টোটালি সবই ব্যর্থ, চেলা মাছ আমরাও পাইনি, পুঁটি পাশে মাছ আরেকজন বসেছিল, সেও পাইনি তেমন কিচ্ছু পাইনি। যাই হোক, এখন সেও খালি ওই মাছ পুঁটি পাচ্ছি। মাছই। আসলে মাছই কম খাচ্ছে, মাছই নাই নাকি। হ্যাঁ কি বলবো, কিছু করার নেই। তবে এইটুকু এখন বেলা শেষে খাওয়া দাওয়া। স্রোত যা ছিল, স্রোতের আন্দাজে মাছ হওয়ার কথা। মাছ কিন্তু দেখা একটা জিনিস খেয়াল করলাম, লাফাচ্ছে কিন্তু না, মাছ লাফাচ্ছে, বড় মাছ। ওই যে দাদাকে দেখালাম আমি, তখন সামনেই দেখালাম মাছ তো একদম মোটামুটি 1-1.5 কিলোর মতন একটা কালবাউস ওখানে লাভ দিল সামনে। ওই মাছটার জন্য আমি কাছে কাছে ফেলা শুরু করলাম, বড় একটু, কিন্তু খাচ্ছে না, খালি পুঁটি খাচ্ছে। পুঁটিটি ওই আমি ফার্স্ট একটু খাই আমার, তবে তুমিও একটু খেয়ে বলো। দেখো এরকম ধরনের, দেখো আসলে আমি সত্যি জানি না কি যে তোমার সাথে দেখা হবে এরকম কেউ একজন আসবে, আমি নিজেও জানি না। তাহলে হয়তো এই জিনিসটা মাছ না হলো আলাদা কিছু আমাদের কিছু করা যেত। তবে সত্যি নেক্সট টাইম কোনো সময় দেখা হলে পরে সেখানের জন্য আমি আগের থেকে ফোন করে দেবো না হয়। একদম দারুণ খেতে বন্ধুরা, ওয়াও। তারপর থেকে একদম শিয়ালের টোটাল এরিয়াটা ক্যাপচার হয়ে যাবে। একদম যাওয়ার সময় দেখতে পেতে পারো, হতে পারে। আমরা দেখতে পারি, ভিতরেটা দেখে তো একদম মনে হচ্ছে অন্ধকার, সে রাত চলে রাত হয়ে গেছে। আমরা বোঝা যাচ্ছে না। আমরা মোটামুটি 5 জন আছি, মনে হচ্ছে জলদাপাড়া ফরেস্টের ভেতরে আছি। 5 জন আছি তো একটু সেভ আছি, একা থাকলে তো অবস্থা ওই যে এক ভাই ছিল, ও বেরিয়ে গেল কিন্তু একা। সব কোটি কোটি না, কোন কোটি ভাতটা বানা। তো বন্ধুরা আমার কমপ্লিট খাওয়া দাওয়া, খালি পেঁয়াজ বাকি, পেঁয়াজ আর খাবো না। তবে দিনের শেষে খাচ্ছ, কেমন লাগছে সেটা বলো। সেরা খাবার কিন্তু বেশ শুনতাম, সেরা সেরা নদীরই মাছ, নদীরই পাশে ভেজে নিয়ে নদীর পাশেই খাচ্ছি। বড় ব্যাপার হচ্ছে সবার সাথে একসাথে খেতে পারছি এখানে দাঁড়িয়ে নিয়ে, আর সবার সাথে দেখা হয়েছে, যে এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ সেটা তো অবশ্যই, এটাই তো ভালোবাসা দাদা। মাছ তো রেগুলার ধরি, এটা অবশ্যই। সেটা নিয়ে ফ্যাক্টর না। ধরা বলতে গেলে সব থেকে পছন্দের জিনিস, এটা আমার নেশা বলতে গেলে। আর সেই জিনিসটার মধ্যে যখন দাদারা এসছে তখন আমার আরো পছন্দ হয়ে গেছে, ওটা আর ছাড়া যাবে না, চ্যানেল রেগুলার দেখতে হবে একদম। যে কোনো মানে ভিডিও যদি আগে নোটিফিকেশন আসে সেগুলোকে সাইড করে দিন, দাদাদের ভিডিওটা দেখি আগে। তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকেও, একদম সাপোর্ট এইভাবেই দেখাতে থাকবেন, আর আপনারাও সাথে থাকবেন আমাদের। এইভাবে আমরাও যে বন্ধুরা আমাদের ভিডিও দেখেন অবশ্যই অন্ততপক্ষে দাদার মতো একটু সাপোর্ট দেখাবেন, এটাই আমরা অনেক খুশি। অবশ্যই একদম। আর আমাদের সাথে যদি কেউ এভাবে মাছ ধরতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট। আমাদের অনেক ফ্রেন্ডই আছে যারা বলে মাছ ধরতে যাব, আমরা অ্যাড্রেসও তার ফুল প্রুফ দিয়ে দিই, যে যদি আমাদের সাথেও না সম্ভবপর যদি হয়ে ওঠে তাহলে সে নিজে গিয়েও সেই জায়গায় যেন পৌঁছে গিয়ে মাছ ধরতে পারে। আমরা টোটাল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করি, তবে যেখানে মাছ খায় সেই সমস্ত জায়গাগুলো, আজকে যেমন পুঁটি মাছ বলবো না যে আছে এখানে, পুঁটি মাছ তো নদীর যে কোনো জায়গা গিয়েতেই যেখানে ধরতে পাওয়া যায়, আমরা অ্যাড্রেস দিয়ে দিই, যেখানে ভালো মাছ খায় আমরা অ্যাড্রেস বলি দিই। সেটাই।
তাহলে কি আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি নাকি? তাহলে আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করা যাক। যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন, আর ফুল ভিডিও ওয়াচ করবে অবভিয়াসলি, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। দারুন, দাদা রিকোয়েস্ট করে দিচ্ছে, একটু হলেও কমসে কম কথা রাখেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে এরকমই একটা মজাদার ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। বেরোনোর সময় শিয়ালগুলো কি, এখানকার শিয়ালের কোনো ভয় নেই কিন্তু, দেখুন কিভাবে ওপেন ঘুরে বেড়াচ্ছে। ওই যে সামনে একটা, ওই যে ওই গাছের কোণায়, হ্যাঁ, এগুলোর কোনো ভয় নেই। কিছুক্ষণ পর পারলে একা পেলে মানুষকে কামড়ে খাবে একদম। চলো দাদা বেরোনো যাক, কিন্তু এখনই বেরোবে এরা সব, চলো।